ফুটবল উন্মাদনা আর রূপালী ইতিহাসের দেশ, আর্জেন্টিনা। বিশ্বকাপ মানেই প্রতি 4 বছর পর পর এক নতুন উন্মাদনা। এই সময়টাতে আমাদের দেশে বলতে গেলে ঘরে ঘরে ওড়ে পছন্দের দলের পতাকা। কেউ ব্রাজিল, কেউ জার্মানি, কেউ বা আবার পর্তুগাল। তবে আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ল্যাটিন আমেরিকার অন্যতম জনপ্রিয় দেশ আর্জেন্টিনা। কেউ এই দেশটিকে ভালোবাসেন তার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যের জন্য, কেউ বা আবার বুঁদ হয়ে আছেন লিওনেল মেসির জাদুতে। কিন্তু আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মনে কি কখনো প্রশ্ন জেগেছে, এই দেশটির নাম কেন আর্জেন্টিনা রাখা হলো? নামের পেছনে লুকিয়ে আছে পর্যায় সারণীর ৪৭তম মূল। মজার বিষয় হল, এই নামের সঙ্গে ফুটবল, রাজনীতি কিংবা কোনো ঐতিহাসিক নেতার দূরদূরান্তের সম্পর্ক নেই। এর শিকড় লুকিয়ে আছে রসায়নের একটি মূল্যবান ধাতুর মাঝে। পর্যায় সারণীর ৪৭তম মৌলটি হল রূপা সিলভার, যার রাসায়নিক প্রতীক এগে। এই প্রতীকটি এসেছে ল্যাটিন শব্দ অর্জেন্টাম থেকে, যার অর্থ রূপা। আর ঠিক এই একই ল্যাটিন শব্দ থেকেই উৎপত্তি হয়েছে আর্জেন্টিনা নামটির। অর্থাৎ একটি দেশের নাম এবং একটি রাসায়নিক মৌলের প্রতীক, উভয়েরই উৎস একই। স্প্যানিশ অভিযাত্রীদের সেই রূপার রাজ্য। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপীয় অভিযাত্রীরা যখন দক্ষিণ আমেরিকার অজানা অঞ্চলগুলো আবিষ্কার করছিলেন, তখন স্প্যানিশ নাবিকদের মধ্যে একটি জোরালো বিশ্বাস তৈরি হয়। তারা স্থানীয় আদিবাসীদের কাছে প্রচুর রূপার অলঙ্কার ও সামগ্রী দেখতে পান। তা থেকেই তাদের ধারণা জন্মায় যে, এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ রূপার খনি। এই বিশ্বাস এতটাই তীব্র ছিল যে, স্প্যানিশরা সেখানকার একটি বিশাল নদীমোহনার নাম দেয় রো ডি লা প্লেটা, যার অর্থ রূপার নদী বা রিভার অফ সিলভার। তাদের ধারণা ছিল, এই নদী ধরে এগোলেই একসময় পৌঁছানো যাবে সেই রূপকথার রূপার রাজ্যে। যদিও পরবর্তীতে তাদের এই ধারণাটি ভুল এবং অতিরঞ্জিত প্রমাণিত হয়েছিল, কিন্তু ততদিনে মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছে এক রূপালী স্বপ্ন। ইতিহাস ও সাহিত্যের হাত ধরে আর্জেন্টিনা। ইতিহাসবিদদের মতে ১৬০২ সালে ইতালীয় বংশোদ্ভূত স্প্যানিশ কবি মার্টিন দেল বার্কো সেন্টেনেরা তার একটি মহাকাব্যে প্রথমবারের মতো আর্জেন্টিনা শব্দটি ব্যবহার করেন। বইটির নাম ছিল আর্জেন্টিনা ই কনকুয়েস্টা ডেল রো ডি লা প্লেটা। এরপর থেকে শব্দটি ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। ১৯ শতকে যখন দেশটি স্বাধীনতা লাভ করে, তখন আনুষ্ঠানিকভাবে এর নাম রাখা হয় রেপ্লিকা আর্জেন্টিনা বা আর্জেন্টাইন প্রজাতন্ত্র। সংক্ষেপে বলতে গেলে আর্জেন্টিনা শব্দের আক্ষরিক অর্থ হল রূপার দেশ বা ল্যান্ড অফ সিলভার। স্বপ্ন ও বাস্তবতার মেলবন্ধন। আজকের আর্জেন্টিনার অর্থনীতি বা সংস্কৃতি কিন্তু রূপাকে কেন্দ্র করে আবর্তিত হয় না। বর্তমানে দেশটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতি এবং ফুটবল মাঠের এক অপরাজেয় পরাশক্তি। তবুও দেশটির নাম আজও বহন করে চলেছে কয়েকশো বছর আগের এক রোমাঞ্চকর স্বপ্ন, কিছু গুজব এবং একদল অভিযাত্রীর রূপা খোঁজার ইতিহাস। তাই বলা যায়, বিশ্বকাপে যখন আমরা আর্জেন্টিনা বলে চিৎকার করি, তখন অজান্তেই আমরা প্রতিধ্বনিত করি রূপাকে ঘিরে গড়ে ওঠা শতাব্দীর পুরনো এক কিংবদন্তির গল্প। ফিফা ২০২৬ বিশ্বকাপের বাকি দেশগুলোর সম্পর্কে কিছু জানা অজানা ইতিহাস জানতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।